এই জমিতে কোনো প্রকার কোনো হালচাল চলবে না, ঠিক আছে? 1 মাস সময় নেওয়া হয়েছে, 1 মাসের ভিতর নিজ প্রতিবন্ধী মানুষের জমি বুঝিয়ে দেবে। এর আগে এই জমিতে কোনো প্রকার কোনো হালচাল চলবে না, ঠিক আছে? রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের বালাপাড়ায় প্রতিবন্ধীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত চলছে বিরোধ। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরও কোর্ট কর্তৃক নির্দেশনার মাধ্যমেও যেন মিলছে না সমাধান। তাই তো উভয় পক্ষের এই জমি নিয়ে বিরোধকে কিংবা চলমান সমস্যার সমাধানের লক্ষ্যে স্থানীয় সচেতন এলাকাবাসীর পক্ষ হতে ওই এলাকার লাবু মৃদার আপ্রাণ চেষ্টায় স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে ওই এলাকার বয়োজ্যেষ্ঠ সম্মানী ব্যক্তিবর্গ, জ্ঞানীগুণীরা সহ উভয় পক্ষ হতে জমির কাগজপত্র প্রদর্শিত করা হয়। আলোচনার শেষ পর্যায়ে 1 মাসের সময় নিয়েছেন এক পক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধীর জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালিয়েছিল, কারণ বিগত আওয়ামী সরকারের ক্ষমতাকালে ওই এলাকার স্থানীয় গোটা কয়েক আওয়ামী নেতাকর্মীর ছত্রছায়া ও উস্কানিতে এই জমি জবরদখল করার অনুপ্রেরণা পান, যাতে করে জমি জমার বিষয়কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে ওই এলাকার বাসিন্দা লাবু মৃধা সহ স্থানীয়রা সকলেই চায় সঠিক সমাধানের মাধ্যমে এই বিরোধ থেকে মুক্তি হয়ে যেন দুটি পরিবার শান্তিতে বসবাস করতে পারে। তাই সকলের একটাই চাওয়া, স্থানীয় সালিশ কর্তৃক নির্ধারিত পরবর্তী দিনে যেন উভয় পক্ষের সম্মতিতে সঠিক সমাধান ফিরে আসে এবং এই বিরোধের যেন সমাপ্তি ঘটে। আরও জানা যায়, বিগত সময়ে এই জমিকেন্দ্রিক বিরোধের বিষয়ে স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযোগ প্রদানের মাধ্যমে অবগত করা হয়েছিল। তাই থানায় সালিশের বৈঠকের বিষয়ে অবগত করা হলে আমাদের জানান, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সঠিক সমাধান আসুক, এটা তাদেরও প্রত্যাশা। রিফাইত ইশতিয়াক হৃদয়, জে টেলিভিশন।